জয়তু শ্রীরামকৃষ্ণ। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ভিডিওতে। কোনো একটি কাজের জন্য তার সন্তানকে দূরের একটি গ্রামে পাঠিয়েছিলেন। তিনি কাজ শেষ হবার অনেকক্ষণ পরে মায়ের কাছে ফিরে এলেন। তার এত বিলম্ব দেখে মা তাকে জিজ্ঞেস করেছিলেন, তার এত ফিরতে দেরি হলো কেন? এর প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, যেখানে পাঠানো হয়েছিল, যে কাজের জন্য পাঠানো হয়েছিল, সেই কাজটি তৎক্ষণাৎ হয়ে যায়, কিন্তু এরপরে তিনি কথাবার্তায় অনেক সময় নষ্ট করেন এবং একটি ঝামেলাতেও জড়িয়ে পড়েন। এতে মা শারদাময়ী ব্যথিত হন এবং দৃঢ়ভাবে বলেন, যখনই কোনো কাজে কোথাও যাওয়া হবে, কাজটি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। দেখা যায় জীবনে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে আমরা সাপ বের করে বসি। অহেতুক বাক্যলাপ অনেক সময় মানুষকে বিপথে পরিচালিত করে। সেজন্যই মা তার সন্তানগণকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কর্ম, চিন্তা, বাক্য ও সঙ্গ। জীবনে প্রকৃত সার্থকতা লাভের জন্য অপরিহার্য হল প্রয়োজন ও অপ্রয়োজনের মধ্যে স্পষ্ট সীমারেখা টানার ক্ষমতা। সাধারণ জীবনে অন্যতম প্রধান বাধা কোনো একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে নিজের চিত্ত, শক্তি ও প্রবৃত্তিকে যুক্ত না করা। তাহার উপর যদি আমরা অপ্রয়োজনীয় বিষয়ের সহিত নিজের ভূমিকা জড়িয়ে ফেলি, তাহলে আমাদের সকল শক্তি এক উদ্দেশ্যে পরিচালিত হবার পরিবর্তে বিক্ষিপ্ত হয়ে পড়ে। এই অবস্থায় সিদ্ধিলাভ দূরস্থ থাকে, কেবল জড়তা ও ক্লান্তি সঞ্চিত হয় এবং বৃথা আলাপে ও লোকসঙ্গে তা নিঃশেষিত হয়। জীবনে শুভচিন্তার জাগরণ খুব প্রয়োজন, নইলে কোনো আঘাত জীবনকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। মনকে প্রশ্রয় দিলেই তার দুর্দমনীয় হয়ে ওঠে। তাকে নিয়ন্ত্রণ করার পূর্বশর্ত হল চিন্তাধারার পরিবর্তন। এই পরিবর্তনই জীবনের গতিপথ পরিবর্তন করে। সাধনা নির্ভর করে সুশৃঙ্খল ও সংহত চিন্তার উপর। শরীরগত কঠোরতা সহজ, কিন্তু মনকে উচ্চতর স্তরে স্থাপন করে রাখা সহজ নয়। অসৎ চিন্তা দূর করে সৎ চিন্তা ধারণ করিবার চেষ্টা। আমার এই উপস্থাপনাটি ভালো লেগেছেন। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মধ্যে করে জানাবেন। কেমন লাগলো, কোন জায়গাতে ভুল হয়েছে, কোন জায়গাটা ভালো হয়েছে, ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা আপনারা অবশ্যই জানাবেন। এর আশায় থাকব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।